হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মেড ল্যাব চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ভিডিওটা হচ্ছে আমাদের ল্যাবে কী কী মেশিন আছে এবং সেই সব মেশিনে কী কী টেস্ট হয়। এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটার নাম হলো এলাইজা রিডার। ঠিক আছে, এই মেশিনের মাধ্যমে কী কী টেস্ট হয় সেগুলো আপনাকে বলছি। টেস্ট তো অনেক কিছুই হয়, বাট আমরা করছি এই মেশিনে ভিটামিন D3, আইজি আর থাইরয়েড প্রোফাইলে T3, T4, TSH। তার আমরা থাইরয়েডটাই সচরাচর বেশি করি। ঠিক আছে, দেখি মেশিনটা অন করে। মেশিনটা অন করেছি, দেখুন। এই যে মেশিনের প্রোগ্রাম সমস্ত কিছু আছে, এটা আমাদেরকে মেনটেন করে করতে হয়। তো সেটা দেখাচ্ছি না। এই যে জায়গাটা দেখছেন, এইখানে আমরা এলাইজা রিডারে প্লেটগুলো রাখি, তারপরে সেখান থেকে ওই এলাইজা রিড করে অ্যাবজর্বেন্স। চলেন, যতটুকু পারলাম বললাম। এই মেশিনের কাজ আপাতত শেষ, আমরা এবার যাই পরবর্তী মেশিনে। দেখতে থাকুন। এটা মেশিনটার নাম হলো সেমি অটো। ঠিক আছে, প্রত্যেকটা মেশিনই ল্যাবে দরকার, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এই মেশিনটা। কারণ আমরা ল্যাবে যেসব টেস্টগুলো করি সব থেকে বেশি টেস্ট হয় এই মেশিনের মাধ্যমে। তো আমরা দেখে নিই মেশিনটা কীভাবে অন হচ্ছে আর এই মেশিনে কী কী টেস্ট করা হয়। চলেন দেখে নিই মেশিনটা কীভাবে অন হচ্ছে। এই মেশিনের সুইচ আছে একবারে পিছনে, সুইচটা অন করলাম, মেশিন অন হচ্ছে, দেখতে থাকুন। এই মেশিনে আমাদের সেমি অটোতে যতটা টেস্ট হয়, আমাদের রুটিন টেস্ট, যাবতীয় বেশি টেস্ট আমরা সব থেকে বেশি এই মেশিনে করি। তো এই মেশিনের কাজটা একটু বেশিই থাকে। তো ল্যাবের প্রত্যেকটা এই মেশিনের থেকে এই মেশিনের গুরুত্বটা আমরা একটু বেশিই দিই। দেখে নিন এই মেশিনে আমরা কী কী টেস্ট করি। গ্লুকোজ, SGPT, SGOT, লিপিড প্রোফাইল, LFT, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সমস্ত টেস্ট। আরও টেস্ট আছে, পেজ 1, পেজ 2, এরকম যেমন দেখেন নেক্সট পেজে এইসব টেস্ট। আরও কিছু কিছু টেস্ট আছে যেগুলো আমরা যদি করতে চাই তো সেখানে মেশিনকে প্রোগ্রামিং করে পরে টেস্ট আরও করা হয়। তো এইটুকুই আপাতত দেখুন, এইসব টেস্টগুলো করা হয়। পরবর্তী ভিডিও আসবে কীভাবে টেস্টগুলো করছি। এবার যাই আমরা পরবর্তী মেশিনে। এর পরবর্তী কী টেস্ট করি কোন মেশিনে, চলুন দেখতে থাকুন। তার আগে আপনাকে একটা জিনিস দেখাই, মেশিন না, বাট এটাও মেশিনের থেকে কোনো অংশে কম না। এইটা হলো মাইক্রো পিপেট। এটা না থাকলে ল্যাবে আর কোনো কাজই হবে না, কারণ এটার মাধ্যমে আমরা সমস্ত টেস্ট করি, সমস্ত মেজারমেন্টটা এটার মাধ্যমে করি। ঠিক আছে, আসুন দেখে নেওয়া যাক। এটা হলো ক্যালোরিমিটার। আপাতত আমাদের কাছে কোনো 3 পার্ট বা 5 পার্টের কোনো CBC সেল কাউন্টারের মেশিন নেই। তো আপাতত হিমোগ্লোবিনটা আমরা এই মেশিনে করি, আর এটাই আপাতত করছি মানে ক্যালোরিমিটারে। চলেন এই মেশিনটা দেখুন কীভাবে আমি অন করছি। এর সুইচ আছে পাশে, দেখুন মেশিনটা অন করলাম, মেশিনটা স্টার্ট হচ্ছে, ক্যালিব্রেশন চাইছে। যখন ক্যালিব্রেশন চাইবে, এটা আমাদের কাছে একটা ইউনিভার্সাল এটাকে 0 সেট করতে হবে। ঠিক আছে, 0 সেট করার পর তারপরে আমরা যে টেস্টগুলো করব সেরকমভাবে চালু করব। চলেন এটা শেষ, এরপরে আমরা পরবর্তী মেশিনে যাই। পরবর্তী মেশিন হলো সেন্ট্রিফিউজ। এই মেশিনটার কাজ সত্যি ল্যাবে অপরিসীম, কারণ এই মেশিনটা যদি না থাকতো তাহলে আমাদের ল্যাবে একটা টেস্টও হতো না। কারণ এটার কাজই হলো ব্লাড আর সিরাম আলাদা করা, সেপারেট করা। তো দেখুন এই মেশিনটা কীরকম। হ্যাঁ, এই মেশিনটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে, কিন্তু আদৌ সেটা ততটা সহজ না, খুব ডেঞ্জারাস একটা মেশিন। এই যে দেখছেন, এটা প্রচণ্ড স্পিডে করে, অসাবধানতাবশত যদি কারোর হাত বা কোনো কিছু লেগে যায় তো খুব বড় একটা দুর্ঘটনা হতে পারে। তো এই মেশিনটা ইউজ করা খুব সতর্ক সহিত ইউজ করতে হয়। একবার দেখে নিন, মেশিনটা আমি অন করছি, দেখুন স্পিডটা দেখুন। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছেন এই মেশিনের কাজটা কী, এই মেশিনটা কীরকমভাবে কাজ করছে।
এবার যাই পরবর্তী মেশিন, যেটা আপনারা সবাই হয়তো সচরাচর জানেন, সেটা হলো মাইক্রোস্কোপ। আমাদের সেল কাউন্টারে যেসব টেস্টগুলো হয় সে সমস্ত টেস্ট আমরা এই মাইক্রোস্কোপের মাধ্যমে করি। ডিফারেন্সিয়াল কাউন্ট থেকে শুরু করে আরবিসি কাউন্ট, প্লেটলেট কাউন্ট, সমস্ত কিছু, এবং ইউরিনটাও আমরা এই মাইক্রোস্কোপের মাধ্যমে দেখি। আশা করছি সবারই এই মাইক্রোস্কোপ দেখার খুব ইচ্ছা, অনেকজন দেখেওছেন, অনেকজন দেখেনওনি। তো আমিও নিশ্চয়ই মাইক্রোস্কোপের ভিডিও আপনাদেরকে তুলে ধরবো। আপনাকে সাবস্ক্রাইব, ফলো করবেন, আমার সাথে থাকুন, আমরাও আপনার সাথে আছি। কোনো সমস্যা হলে আমরা অবশ্যই আপনার সাথে আছি। এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমাদের আজকের স্যাম্পেল। তো স্যাম্পেল বেশি নেই বুঝতে পারছি, তো চেষ্টা করছি স্যাম্পেলটা কীভাবে বাড়ানো যায়। আপনারাও সাথে থাকুন, সহযোগিতা করুন। আর একটা মেশিন দেখিয়ে দিই, আমরা যে ডিফারেন্সিয়াল কাউন্টের কথা বললাম, এটা হলো সেই মেশিন যার মাধ্যমে আমরা ডিফারেন্সিয়াল কাউন্টটা করি। ঠিক আছে, মানে এক কথায় কতটা কি পেলাম সেটা কাউন্ট করে আমরা রেঞ্জটা বসাই। তারপরে তাহলে আমাদের কি ভুল কম হয়, মানে আমাদের সুবিধা হয় প্রচুর। তো আশা করছি সবাই বুঝতে পারলেন, সবাই দেখলেন আমাদের ল্যাবে কী মেশিন আছে। তো আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার একটাই কথা, আমার সাথে থাকুন, আমরা সাথে আছি। আমাদের সহযোগিতা করুন, যতটুকু পারবেন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসবে, আমাদেরকে দেখতে থাকুন। ধন্যবাদ।